দুনিয়ার জমিনে কম বেঈমানেরা কোরআনের ভুল বের করতে যায় নাই, কিন্তু কেউ সফল হয় নাই। কথা কন না কেন? কেউ সফল হইছে আজ পর্যন্ত? কোরআনের ভুল বের করতে পারছে? বলে কিয়ামত পর্যন্ত পারবে? বলে না না, অসম্ভব, কখনোই সম্ভব না। দুনিয়ার জমিনে কম বেঈমানেরা কোরআনের ভুল বের করতে যায় নাই, কিন্তু কেউ সফল হয় নাই। কথা কন না কেন? কেউ সফল হইছে আজ পর্যন্ত? কোরআনের ভুল বের করতে পারছে? বলে কিয়ামত পর্যন্ত পারবে? বলে না না, অসম্ভব, কখনোই সম্ভব না। এরে গোলাম, ডক্টর মরিস বুখাইলি ইসলাম গ্রহণ করেছেন, যিনি 10টা ভাষার উপরে ডক্টরেট করেছেন, যিনি 10টা ধর্মের উপরে গবেষণা করেছেন। ওই নীল আমস্ট্রং চাঁদের দেশ থেকে ফিরে আইসা ইসলাম গ্রহণ করেছেন। কেন ইসলাম গ্রহণ করেছেন তাও তিনি বলেছেন। ভারতের জমিনের শিব শঙ্কর স্বরূপ, যিনি ভারতের জমিনের সব থেকে বড় পণ্ডিত পুরোহিত, এই শিব শঙ্কর স্বরূপ জি, যিনি 10টা ভাষার উপরে ডক্টরেট করেছেন, যিনি ভারতের জমিনের গয়া, কাশী, বৃন্দাবন সহ 7টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত ছিলেন, যাকে ভারতের হিন্দুরা ভগবান বলে বলে ডাকতেন রে, এই শিব শঙ্কর স্বরূপ জি বলতে শুরু করলো। ইসলাম গ্রহণের পরে তিনি জীবনী বলতে গিয়া বলতেছেন, আমি শিব শঙ্কর স্বরূপ সবসময় ছিলাম ইসলামের ঘোর শত্রু। আমি কোরআনের ভুল তো দূরের কথা, আমি বলতে লাগলাম মুসলমানের কোরআন তো পড়ে থাক, মুসলমান যে কালেমার গল্প দেয়, এই কালেমাই তো ভুলে ভরা রে। শিব শঙ্কর স্বরূপ বলে, আমি কালেমার ভুল বের করার জন্য গবেষণায় বসে গেলাম। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, গবেষণা করতে করতে একদিন গভীর রাত্রে সবে সাদিকের সময় স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখে আর ঘুম হলো না, বিবির কাছে বলার জন্য দৌড়ালাম। দরজা যখন খুলছি, তাকায় দেখি বিবি দরজার সামনে হাজির হয়ে গেছে। বলে বিবি কোথায় যাও? বলে আপনি কোথায় যান? বলে বিবি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন বলার জন্য তোমার কাছে যাই। বলে বিবি তুমি কোথায় যাও? বলে স্বামী একটা স্বপ্ন দেখলাম, বলার জন্য আপনার দরজায় আসছি। মেয়ে দরজা খুইলা দিয়া ডাক দিয়া কয়, বাবা মা তোমরা একই জায়গায় আসো। বলে কিরে মা তোমার ঘুম ভাঙছে? বলে স্বপ্ন দেখেছি, স্বপ্ন বলার জন্য তোমাদের কাছে যাইতেছি। বলে কি স্বপ্ন দেখলা? মেয়ে বলে বাবা তুমি আগে বলো। বিবি বলে স্বামী তুমি আগে বলো। স্বামী শিব শঙ্কর স্বরূপজি বলতে, আমি কেন ইসলাম গ্রহণ করলাম শুনে নাও। আমি ইসলাম গ্রহণ করতে যাইয়া, কালেমার ভুল বের করতে যাইয়া, স্বপ্নের মধ্যে দেখলাম এক আল্লাহর গোলাম, মাথায় টুপি পরা, মুখে কালো লম্বা কুচকুচে কোকড়ানো কোকড়ানো দাড়ি, পরনে সাদা ধবধবে একটা লম্বা জামা পরে তো এক আল্লাহর গোলাম এসে ডাকে, বলে এ শিব শঙ্কর স্বরূপ, তুমি স্বর্গে যদি যেতে চাও রে, যে কালেমার মধ্যে কালেমার ভুল বের করতে গেছো রে, ওই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এ শিব শঙ্কর স্বরূপ, তুমি যদি নাজাত পাইতে চাও রে, যেই কালেমার ভুল বের করার জন্য গেছো, সেই কালেমার মধ্যেই তোমার নাজাত রয়েছে। বিবি বলে স্বামী একই স্বপ্ন আমি দেখেছি। মেয়ে বলে আমিও বাবা একই স্বপ্ন দেখেছি। বলে 3 জন একই সময়ে একই স্বপ্ন দেখা সাধারণ কোনো ব্যাপার নয় রে। আরে আসলেই যদি আমরা নাজাত পেতে চাই রে, চলো কোনো মৌলভীর কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। শিব শঙ্কর স্বরূপ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে গোলাম, আমি কেন মুসলমান হলাম? আমার মুসলমান হওয়ার কারণ কি? মুসলমান কেন হব? সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য যখন নিতেছিলাম, গবেষণা করতেছিলাম, এক সময় বাবার কাছে এসে বলতেছি, বাবা দেখছনি মুসলমান কত বড় বোকা রে, আমরা কত ভালো। বলে কেন? বললাম বাবা দেখছেন, আমরা ভগবান দেখা দেখা ভগবানের কদমে সিজদা দেই, ওরা কত বড় মূর্খ, আল্লাহরে দেখে না, আল্লাহর কদমে সিজদা দেয়। বাবা কয় সত্যি তুই বড় জ্ঞানী হবি, তুমি অনেক বড় হবা। আমি বললাম বাবা আশীর্বাদ করতে থাকেন যেন স্রষ্টা আমাকে বড় বানায়। গবেষণা শেষ করে বাবার সামনে গিয়া বলি, বাবা ওই সময় বলেছিলাম আমরা বড় ভালো, মুসলমান বড় মূর্খ, এখন দেখি না না না, আমরা বড় মূর্খ, মুসলমান বড় ভালো রে। বলে বাবা সুর পাল্টে গেল কেন?
বললাম বাবা গবেষণা করতে যাই বেদের মধ্যে দেখলাম না দর্শ প্রতিমা আসতে। বলে মানে কি? বললাম বাবা সৃষ্টিকর্তার নাকি কোনো প্রতিমূর্তি নেই, প্রতিছবি নেই, আকার নাই, আকৃতি নাই। তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 ভগবান, তারা কারা? বাবা কয় কেন? বললাম বাবা দলিল আসেনি আপনার কাছে? বলে না নাই। তাহলে মানেন কেন? বলে বাপ দাদা করছে তাই। দলিল কি? বাপ দাদা, কোন কিতাবের কোন রেফারেন্স নাই। এরে গোলাম, বাবা কয় কি বুঝাইতে চাও? বললাম বাবা মুসলমানরা বড় ভালো, তারা আল্লাহরে না দেখা সিজদা দেয়। বলে কেমন? বললাম বাবা তারা যখন সিজদা দেয় তাদের ধর্মগ্রন্থ বলে গবেষণা করে দেখলাম তাদের ধর্ম সাক্ষ্য দেয়। বলে তারা যখন ওই না দেখা আল্লাহর কদমে সিজদা করার জন্য মাথাটাকে জমিনের দিকে নোয়াতে থাকে, রে ওই কপালটা জমিনে পৌঁছানোর আগে তাদের আল্লাহ কুদরতি পা কপালের নিচে বিছায়া দেয়। এরে গোলাম, বাবার কাছে এইভাবে বলতেছিলাম, সংক্ষেপে বলছি, সংক্ষেপে অনেক বড় ঘটনা। বাবার কাছে ডাক দিয়ে কই বাবা ওই ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় যিনি 10টা ভাষার উপরে ডক্টরেট করেছেন, 10টা ধর্মের ধর্মগুরু, যে ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় একটা কিতাব লিখছেন কলকি অবতার। কলকি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা মন্ত্র লিখেছেন, উত্তরায়ণ বেদ থেকে মন্ত্রখানা এনেছেন। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলে, দুনিয়ার হিন্দু জাতি শুনে রাখো, যদি তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও রে, 2টা জিনিস তুমি মনে প্রাণে মেনে নাও। বলে কি? বলে লা ইলাহা ওয়ার্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপি নাম মুহাম্মদ। বলে দুনিয়াতে যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, আর পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও, আর যদি তুমি নাজাত পাইতে চাও, শোনো 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান ছাড়ো লা ইলাহা ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও, বলে এমনি যাওয়া যাবে না রে। বলে স্বর্গে যদি যেতে চাও, যেই স্বর্গে গেলে তোমার পেটের ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানি পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে তোমার ফল গাছের ফল ছুটে খাইতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে তোমার বয়স কোনোদিন বাড়বে না, তুমি কোনোদিন বার্ধক্যে যাবা না, যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন আর তোমার মৃত্যু হবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন আর দুনিয়ায় আসা লাগবে না, এই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না, অপরিণতিত জপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ বাস্তবায়ন করো। এই 2টা কাজ করলে তুমি হিন্দু। যদি একটাকেও অস্বীকার করো তুমি হিন্দু হতে পারো না।